এক ছিল ছোট্ট এক গ্রাম, চাঁদপুর। সবুজ ধানক্ষেত, নীল নদী আর বাঁশঝাড়ে ঘেরা। ভোরের সোনালি আলোয় গ্রামটা যেন ছবির মতো ঝলমল করছিল। আকাশে উড়ছে পাখি, আর মাঠে খেলছে হাসিখুশি বাচ্চারা। মাটির সরু পথ ধরে হাঁটছে মানুষজন। কেউ কাঁধে কলসিতে পানি আনছে, কেউ খেতে কাজ করছে, আর শিশুরা দৌড়ে বেড়াচ্ছে রঙিন ঘুড়ি হাতে। গ্রামের এক দুষ্টু চোখের ছেলে রিয়াদ বাঁশঝাড়ের ভেতরে খেলতে খেলতে কিছু খুঁজছে। হঠাৎ তার চোখে পড়ল কিছু অদ্ভুত। শুকনো পাতার নিচে, মাটির ভেতর আধা ঢাকা এক পুরনো তামার প্রদীপ। সূর্যের আলোয় প্রদীপটা হালকা ঝিকমিক করছে। রিয়াদ কৌতূহল নিয়ে প্রদীপটা হাতে তুলে নিল। প্রদীপের গায়ে অদ্ভুত নকশা খোদাই করা। সে একটু ঘষতেই সুউস নীল ধোঁয়া আর সোনালি ঝিলিক বেরিয়ে এল প্রদীপ থেকে। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এল এক লম্বা, হাসিখুশি জিনি। মাথায় টুপি, রঙিন পোশাক আর চোখে মমতার ঝিলিক। প্রথম ইচ্ছে, রিয়াদ বলল, আমাদের গ্রামে যেন খাবারের অভাব না হয়। সঙ্গে সঙ্গে পুরো গ্রাম ভরে গেল ফল, সবজি আর ধানের গাদা দিয়ে। দ্বিতীয় ইচ্ছে, যেন কেউ কখনো অসুস্থ না হয়। এক মায়াবী আলো সবার গায়ে ছড়িয়ে পড়ল। বৃদ্ধরা সোজা হয়ে হাঁটতে লাগল, বাচ্চারা হাসিখুশিতে দৌড়াতে লাগল। তৃতীয় ইচ্ছে, তুমি আমার বন্ধু হয়ে থেকে যাও। যিনি মিষ্টি হেসে রিয়াদের কাঁধে হাত রাখল। তারপর শুরু হল তাদের নতুন জীবন। নদীতে মাছ ধরা, জঙ্গলে ঘোরা, আর বাজারে ঘুরে বেড়ানো, সব সময় হাসিখুশি। রাতের চাঁদপুর গ্রাম, সব ঘরে জ্বলছে প্রদীপের আলো। রিয়াদ আর জিনি পাহাড়ের উপর বসে তারা দেখছে, আকাশে যেন এখনও একটু জাদুর ঝিলিক রয়ে গেছে।